মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট বানাচ্ছি। তো প্রথমে আমি মাথাগুলো ভেজে নিচ্ছি। আমি ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট বানাচ্ছি। তো তোমরা কী করে সবাই বানাও সেটা আমাকে বলো। তো প্রথমে তো আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব, খুব একদম ভালো করে, একদম খুবই ভালো করে ভেজে নিচ্ছি। फिश मैंने फ्राई कर लिया, इसमें थोड़ा सा काजू डालेंगे। फिश का जो মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি, এবারে একটুখানি কাজু আর কিশমিশ একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি, এটা একটু গুছিয়ে নিই। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, 5-6 ছোটো এলাচি, লং সব দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ভালো করে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হলেই আমি আর কি মশলা দেবো সেটা দেখাচ্ছি। একটু আদা বাটা দিয়ে দেবো, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে আছে, আমি একসাথে পিষে নিয়েছি। আর বেশি মশলা বেশি দেবো না, এতে কিছু বিশেষ যাবে না। আদা রসুন বাটার অল্প অল্প করে দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, এটাকেও ভালো করে ফ্রাই করে নিই। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে আমি একটু 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দেবো, চাইলে তোমরা এমনি লাল লঙ্কাও দিতে পারো। তো একটু এমনি লাল লঙ্কাও গুঁড়ো দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম আদা রসুনের সাথে পিষে। তোমরা কে কীরকম করে বানাও আমাকে জানিও। আমি একটু আলু ভেজে উঠিয়ে রেখেছি, আলু অপশনাল হচ্ছে। আর যে আলু ভেজে উঠিয়ে রেখেছি ওইটাও আমি দেবো, কাজু কিশমিশের সাথে আলুও ভেজে রেখেছি। তো এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু মটর দিয়ে দেব। আর একটু আমি গাজর দিয়েছি, গাজর দিয়ে দেব। এটাও ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব, কারণ চালটাও ভাজবো এর সাথেই। একটু বড় চামচেই ঘি দিলাম, 1 চামচ। আমার চামচটা ছোট, তাই এটা বড় চামচ 1 চামচ, কারণ মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করবো। ওতে বেশি, ওর থেকে নিজেই আলাদা টেস্ট থাকে, সেই জন্য বেশি ঘি না দিলেও চলবে। তো খুব ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। একটু হলদি দিয়ে দিলাম, তো কালারটা আরও ভালো হবে। এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে খুব ভালো করে নাড়বো, একদম খুব ভালো করে ফ্রাই করব। খুব ভালো করে ফ্রাই করে নিই। চালটা দিয়েছি মশলার সাথে। এবারে আমি ভালো করে চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি, খুবই ভালো করে ভেজে নিয়েছি। আর এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। এগুলো একটু হালকা একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে মাছের মাথার যে ভেতরের ওইগুলো সব এসে যাবে ওর মধ্যে। আর কাজু কিশমিশ ভাজাটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। একটু মিষ্টি দেবো, কারণ একটু মিষ্টি হলে ভালো লাগে তোমার মুড়ো ঘন্টতে। খুব ভালো করে এটা আবার ভেঙে চেড়ে এগুলোকে মিলিয়ে নিচ্ছি। আর ভালো করে আমি ভেজে নিয়েছি, তো বেশি টাইম লাগবে না। এটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে যতটা আমার জল দেওয়া দরকার, একটু নুন চেক করে, তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, লাল লঙ্কা দিয়েছি, তো আমি আর দেবো না। এমনি আস্ত 1-2 কাঁচা লঙ্কা দেবো, তাহলে কী হবে, দেখতে সুন্দর লাগবে। এর মধ্যে আমি এখন একটু ধনেপাতা দেবো, তখন জল দিয়ে দেবো, তারপরে আবার একটু দেবো। আলুটাও দিয়ে দিয়েছি। এবারে আমি ভাজা হয়ে গেছে মাছ মাথাগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে দেবো মাপ পরিমাণ মতো। আমার এখানে 300 গ্রাম 400 গ্রামের মতো চাল আছে, 300-350 গ্রাম। তা আমি সেই হিসাবেই কড়াইতেই আমার হয়ে যাবে। মাপটা জলের
ভালোভাবে দেওয়া দরকার। আমি বাসমতি চাল নিয়েছি, তোমরা অন্য চালও নিতে পারো। এবারে আমি একটু নুন মিষ্টি চেক করে ভালো করে ঢেকে দেবো। একটু জল আরও লাগবে, একটু জল আরও দিয়ে আমি এবারে ঢেকে দিচ্ছি। মাছের মোড়গন্টটা আমার মানে মাথা দিয়ে মোড়গন্টটা আমার দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। যে হিসাবে আমি তেল জল দিয়েছিলাম, যতটাই জল দিয়েছিলাম ততটাতে আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এইভাবে তোমরা আমার ভিডিওটা দেখেছো, কেমন লেগেছে? তো ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমি এটাতে এবারে সার্ভ করে দেখাচ্ছি। চাইলে তোমরা উপর দিয়ে একটুখানি আরও গরম মশলা ঘি দিতে পারো। গরম মশলা আমি দিয়ে দিলাম, একটু ধনেপাতা আমি দিয়ে দিলাম। এবারে আমি সার্ভ করছি। গন্ধটা খুবই সুন্দর ভালো বেরোচ্ছে। তো আমার তৈরি হয়ে গেছে, দেখো আমি সার্ভও করে দিয়েছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? নন্দনা লাইফস্টাইলে তোমাদের স্বাগত করছি বন্ধুরা। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকে তাহলে আসি। গুড আফটারনুন।